ঢাকা শহরে জীবনটা কেমন যেন ব্যস্ততায় ভরা, কোথাও একটু দম ফেলার জায়গা যেন মেলা ভার। তাই আমরা ঠিক করলাম এই ব্যস্ততা থেকে একটু মুক্তির স্বাদ নেব। আমরা গিয়েছিলাম ঢাকার কাছেই পূর্বাচলের মাটির ঘরে। এই অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও। মাটির ঘরের অবস্থান ঢাকার পূর্বাচলে। বন্ধের দিনে ঢাকার মূল শহর থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব, আর জাম থাকলে তো ভিন্ন কথা। আপনারা 300 ফিট হয়ে সোজা কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে যাবেন, সেখান থেকে হাতের বামে যেতে হবে। এখানে রাস্তা কিছুটা খারাপ এবং কাজ চলছে। খেয়াল রাখতে হবে মাটির ঘর কিন্তু রাস্তার উল্টা পাশে। মাটির ঘরে এরকম সাইনবোর্ড চোখে পড়বে এবং এখান থেকে বামে গিয়ে কিছুটা রং সাইডের দূরত্ব গিয়ে হাতের ডানেই চোখে পড়বে মাটির ঘরের সাইনবোর্ড। ইট কাঠের দালান কোঠার বাইরে প্রকৃতির কাছাকাছি একটা অন্যরকম পরিবেশে সময় কাটানোর ইচ্ছাই ছিল আমাদের, আর সেই ইচ্ছাই পূরণ হলো মাটির ঘরে এসেই প্রথম কাজটা যেটা করতে হবে, নাম এবং ফোন নাম্বার কাউন্টারে জমা দিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়, সময় মতো আপনাদেরকে ডাকা হবে। বাই দিস টাইম গ্রামের পরিবেশে আপনারা নিজেদের মতো করে ঘোরাঘুরি করে নিতে পারেন। এই রেস্টুরেন্টটির মূল আকর্ষণ হলো চিরাচরিত মাটির ঘরের আদলে তৈরি এই ডাইনিং স্পেসটি। কাঠের জানালা, হারিকেন এবং বাবুই পাখির বাসা এর নির্মাণ শৈলীকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আর কাঠের জানালায় চোখে পড়বে রং তুলি দিয়ে আঁকা গ্রামীণ ঐতিহ্যের নানা চিত্রগল্প। মাটির ঘর ছাড়াও খাওয়ার জন্য বাহিরে রয়েছে সুবন্দোবস্ত। খাবার অর্ডার করে আপনারা নিজেদের মতো করে এখানে বেশ ভালো গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পারেন। বসে থাকতে থাকতেই চোখে পড়ল কর্মচাঞ্চল্যে ভরপুর এই রান্নাঘর, যার নাম রসাতল। মাটির চুলায় চলছে দুপুরের খাবারের ব্যাপক কর্মযজ্ঞ। আর মুখরোচক ভর্তার জন্য শিলপাটার শ্রমধুর শব্দ শুনলেই জিভে জল চলে আসবে আপনার। ধনিয়া পাতার চপ থেকে শুরু করে নানা ধরনের ভাজা পোড়াও পেয়ে যাবেন ভাতের সাথে খাওয়ার জন্য। তৈরিকৃত খাবারগুলোকে ঢেকে রাখাতেও আছে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। অপেক্ষার পালা শেষ, এবার আমরাও বসে পড়লাম আমাদের দুপুরের খাবারের জন্য। আবার টেবিলে বসে মেনু দেখে অর্ডার করতে পারবেন পছন্দ মতো দুপুরের খাবার। মিনিট 5 পরেই চলে আসলো আমাদের অর্ডারকৃত খাবার। এদের খাবার পরিবেশনের ধরনটাও বেশ চমকপ্রদ। খাবার খাওয়ার প্লেট থেকে শুরু করে পানি খাওয়ার গ্লাস, জগ সবই মাটির তৈরি।
মধ্যাহ্নভোজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হলেই চোখে পড়বে ছোট্ট এই উঠানটি। ব্রেঞ্চে বসে বিকালে চা খাওয়ার পাশাপাশি বাচ্চাদের দোলনা তোলারও ব্যবস্থা রয়েছে। পাশেই চোখে পড়বে কবুতরের বাসা। আরও চোখে পড়বে দেশি মুরগি আর তার ছানাপানাদের দল আর তিতির। সাথে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের সময়টা ভালোই কাটবে। পাশেই এই নির্মাণাধীন বাড়িটির নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। চাইলে হ্যামকে শুয়ে রিল্যাক্স করারও ব্যবস্থা আছে। মাটির ঘরের পর্ব শেষ করে শেষ বিকেলের সোনালী আলোকে আরও উপভোগ করতে চলে যাচ্ছি পূর্বাচলে। নানা রকম মুখরোচক খাবারের পসরা বসে এই জায়গায়। আমরা বোট আকৃতির এই ফুড স্টলে এসেছি খেতে ফুচকা। দারুণ স্বাদ। ওইদিকে খালি জায়গা পেয়ে মায়ামিনের ছোটাছুটির কোনো কমতি নেই। পূর্বাচলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে একটি কোয়াইট ফুল এনভায়রনমেন্টে সময় কাটানোর একটা উত্তম প্লেস হচ্ছে ছায়াতল। ভিতরের ইন্টেরিয়র ডিজাইন যেমন মনোমুগ্ধকর, তেমনি খুবই স্পেশিয়াস। বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি করতে পারবে। সন্ধ্যার পরে আশেপাশের লাইটিংগুলোর জন্য এই জায়গার সৌন্দর্য বেড়ে গিয়েছিল আরো বহুগুণে। ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, চা থেকে শুরু করে নানা রঙের মুখরোচক খাবার পাবেন এই জায়গাটা। পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মেতে ওঠায় এই জায়গার জুড়ি মেলা ভার। আর এভাবেই পরিসমাপ্তি ঘটল আমাদের সুন্দর পারিবারিক ভ্রমণের। ধন্যবাদ চিশতি ভাইকে এরকম সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।